প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প নিয়ে আবার একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। যারা অনিয়ম করে বাংলা বাড়ি বা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের সুবিধা নিয়েছেন 7 দিনের মধ্যে সেই টাকা সরকারকে ফেরত দিতে হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে রাজ্য সরকার। অর্থাৎ বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যারা ডুপ্লিকেটি বা ভুয়ো বা দুর্নীতি করে এই প্রকল্পের সুবিধা নিয়েছেন তৃণমূল সরকারের জামানায়, প্রথম কিস্তি 60,000 টাকা যারা পেয়েছেন ডুপ্লিকেটি করে, তাদের সেই টাকা কিন্তু আবার 7 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই 7 দিনের মধ্যে তাদের সমস্ত টাকা কিন্তু 60,000 টাকাই ফেরত দিতে হবে এবং এই টাকা যদি না ফেরত দেয় কোনো উপভোক্তা, তাহলে তার জন্য আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবে বলেও তিনি স্পষ্টভাবে জানিয়েছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা এখনও পর্যন্ত আটকে রাখা রয়েছে, অর্থাৎ ঝুলে রয়েছে এই প্রকল্পের টাকা। অথচ প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা যে 60,000 টাকা দেওয়া হয়েছিল রাজ্যের উপভোক্তাদের জন্য, কেবলমাত্র যারা যোগ্য ব্যক্তি রয়েছে, যারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার মতো, তাদেরকেই এই প্রকল্পের সুবিধা দেওয়া হয়েছিল প্রথম কিস্তি 60,000 টাকা এবং দ্বিতীয় কিস্তির টাকাও কিন্তু দেওয়া হবে বলে নতুন অর্থাৎ বর্তমান মুখ্যমন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে। যারা এই প্রকল্পের প্রাপক রয়েছেন তারা প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তির উভয় টাকাই কিন্তু আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন। রাজ্য সরকারের তরফ থেকে এমনই স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। কিন্তু যারা ডুপ্লিকেটি করে এই প্রকল্পের সুবিধা নিয়েছেন তাদের টাকা ফেরত দিতে হবে এবং আগামীতে তারা দ্বিতীয় কিস্তি প্রকল্পের টাকা কিন্তু পাবেন না বলে সরাসরি জানানো হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পে অনিয়মের অভিযোগ, 22 জনকে আবাস যোজনার টাকা ফেরত দেওয়ার জন্য ইতিমধ্যে নোটিশ দিল প্রশাসন। বীরভূমের নলহাটি 2 নম্বর ব্লকের অন্তর্গত ভদ্রপুর পঞ্চায়েতের বাসিন্দা তারা ছিলেন। ওই নোটিশে উল্লেখ করা ছিল যে বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তা হয়ে ওই ব্যক্তিরা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে প্রথম কিস্তি 60,000 টাকা পেয়েছিলেন, কিন্তু তদন্ত করে দেখা গিয়েছে তারা প্রকৃত উপভোক্তা নন। ফলে আগামী 7 দিনের মধ্যে ওই টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। সেটা না করলে আইনি পথে পদক্ষেপ করা হবে বলেও জানানো হয়েছে ইতিমধ্যেই। নোটিশ পাওয়ার পরেই মাথায় হাত ওই 22 জনের। তাদের অধিকাংশ ওই কিস্তির টাকা খরচ করে বাড়ি তৈরির কাজ শুরু করেছিলেন, অনেকটাই এগিয়েছে। এখন এমন নোটিশে বিপাক পড়েছেন তারা। 22 জনের ওই তালিকায় নাম রয়েছে শেখ আনিকুল ইসলামের। তিনি বলেন, টাকা ফেরতের জন্য নোটিশ দিয়েছে, এখন কোথায় থেকে টাকা দেব? অর্ধেক কাজ তো করে ফেলেছি, আমাকে 1 বছর সময় দেওয়া হোক, ফেরত দেওয়ার চেষ্টা করব বলে জানিয়েছেন প্রশাসনকে। তালিকায় নাম রয়েছে মসিউর রহমানের এবং তার ছেলে আসাদুল ইসলাম। বলেন যে কাকুর অংশে পাকা বাড়ি রয়েছে, আমাদের অংশে নেই, সেই হিসাবে বাড়িটা পেয়েছিলাম। যদি সরকারি টাকা ফেরত দিতে বলে তাহলে দিয়ে দেব, তবে একটাই অনুরোধ, আমাকে কিস্তিতে শোধ করতে দেওয়া হোক বলে তিনি আর্জি জানিয়েছেন। রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা বলেন যে মুখ্যমন্ত্রী বলেছেন অযোগ্য যারা বাড়ি পেয়েছেন তাদের বাড়ি ফেরত দিতে হবে। নলহাটি থেকেই এই কাজ শুরু হয়ে গিয়েছে। যাদের কাছে টাকা রয়েছে, নিজেরা বাড়ি তৈরি করতে পারবেন, সেই সমস্ত অযোগ্য লোকেদের তো টাকা ফেরত দিতেই হবে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে যে রাজ্য পালাবদলের পর নলহাটি 2 নম্বর ব্লকের অন্তর্গত মোস্তাফাডাঙ্গা গ্রামের এক বাসিন্দা প্রশাসনের সর্বস্তরে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। বাংলার বাড়ি প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে প্রশাসনের কাছে অভিযোগ করেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছিল প্রশাসন। ওই তদন্তে দেখা গিয়েছে বহু সচ্ছল এবং অযোগ্য ব্যক্তি সুবিধা পেয়েছেন এই আবাস যোজনা প্রকল্পের। তারপরেই এই 22 জনকে 7 দিনের মধ্যে টাকা ফেরতের নোটিশ পাঠিয়েছে প্রশাসন। বাংলার বাড়ি বা প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা প্রকল্পে যারা অযোগ্য এবং সুবিধা পাওয়ার যোগ্য নয়, যারা ডুপ্লিকেটি বা ভুয়ো হয়ে এই প্রকল্পের সুবিধা নিয়েছেন, প্রথম কিস্তি 60,000 টাকা অলরেডি তৃণমূল সরকারের জামানায়, তাদের টাকা কিন্তু ইতিমধ্যে ফেরত দেওয়ার জন্য কড়া হুঁশিয়ারি রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে। অর্থাৎ ডবল ইঞ্জিন সরকার বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যারা বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি 60,000 টাকা অলরেডি পেয়ে গেছেন কিন্তু তারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নয়, তাদেরকে এই টাকা আবার 7 দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। এই 7 দিনের মধ্যে সরকারকে সেই টাকা ফেরত দিতে হবে। যদি না এই টাকা ফেরত দেয় সেই উপভোক্তা, তাহলে তার জন্য আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবে বলে ইতিমধ্যে জানানো হয়েছে রাজ্যের উপভোক্তাদের উদ্দেশ্যে। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত জানালাম যে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের ডুপ্লিকেটি বা ভুয়ো বা জালিয়াতি করে যদি কেউ এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন, তো তাদের জন্য কিন্তু বড় বার্তা রাজ্য সরকারের তরফ